চারটি হাত নিয়ে ৩০০ বছর ধরে পূজিত হয়ে আসছেন বাগনানের জগন্নাথ। এখানে অবশ্য জগন্নাথ ও বলরামের হাত থাকলেও সুভদ্রার কিন্তু হাত নেই। আর শুক্রবার উল্টো রথের ব্যাপার রয়েছে, যার অর্থ হলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৯ দিনের মাথায় মাসির বাড়ি থেকে মূল মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেজন্য যারা জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে থাকেন তাদের ভীষণ মন খারাপ হয়েছে। আসলে কে এমন যত্ন করে তাদের খাইয়ে দেবে? এমনিতেই তো জগন্নাথের হাত নেই, অথচ ওই বাগনানের জগন্নাথের আবার হাত আছে, বলরামেরও হাত আছে, শুধু হাত নেই সুভদ্রার। তাই বোন সুভদ্রাকেই দুই ভাই মিলে খাইয়ে দেন। এটাই মিথ হয়ে আছে হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সীমান্ত এলাকা বাগনানের নাটশালা গ্রামে। ফলে এখানকার জগন্নাথ মন্দিরে ৩০০ বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন ৪ হাত থাকা জগন্নাথ ও বলরাম এবং সেই সাথে হাত না থাকা সুভদ্রা। কিন্তু কেন এমন হলো? এই প্রশ্নের উত্তরে নাটশালা গ্রামের ভট্টাচার্য পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধি সুপ্রিয় ভট্টাচার্য জানান, আজ থেকে ৩০০ বছর আগে তাঁদের পূর্বপুরুষদের মধ্যে অযোধ্যানাথ ভট্টাচার্য, যিনি বিদ্যাবাগীশ উপাধিতে ভূষিত ছিলেন, তিনি আবার বর্ধমানের মহারাজ জনৈক ঘনশ্যামের গুরুদেব ছিলেন। বয়সের ভারে একসময় ভারাক্রান্ত গুরুদেব অযোধ্যানাথ ভট্টাচার্য ঘনশ্যাম বাবুর কাছে পুরী যাবার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু অশীতিপর গুরুদেবকে প্রণাম করে তৎকালীন রাজা ঘনশ্যাম বাবু পুরী না গিয়ে বাড়ির কাছেই জগন্নাথ মন্দির তৈরি করার কথা বলেন। রাজার কথায় গুরুদেব অযোধ্যানাথ ভট্টাচার্য রাজিও হন। এরপরে তৈরি হলো মন্দির। বিগ্রহ তৈরির সময় অযোধ্যানাথ স্বপ্নে দেখতে পান ৪ হাত সম্বলিত জগন্নাথ ও ২ হাত সম্বলিত বলরামের মূর্তি। বিষয়টি পুরী থেকে আগত শিল্পী জানা মাত্রই তৈরি হলো হাত সম্বলিত দুটি বিগ্রহ জগন্নাথ ও বলরামের। তবে সুভদ্রার হাত এখানে নেই। তারপর থেকে এখানে শুরু হলো তৈরি হওয়া জগন্নাথ মন্দিরে পুজো আর্চা জগন্নাথ দেবের। তবে প্রকৃত জগন্নাথ দেবের মূর্তি তো নিম কাঠ দিয়ে তৈরি। ওই বিগ্রহের নাক, কান, গলা, পা, হাত কিছুই প্রায় নেই, অথচ তিনি আবার জগতের নাথ, মহাপ্রভু জগন্নাথ। বলা যায় চৈতন্য দেবের হাত ধরেই বাঙালির জগন্নাথকে চেনা, যিনি প্রভুকে দেখবেন বলে নদিয়া থেকে ছুটে গিয়েছিলেন শ্রীক্ষেত্রে। মন্দিরের সামনে যেতেই জ্ঞান হারিয়ে ভুলুণ্ঠিত হন। জগন্নাথ দেব প্রথমে পুরীর মন্দিরের কাছেই পূজিত হতেন নীলমাধব নামে। গোপন স্থানে পুজো করতেন বিশ্ববসু নামে এক সবর রাজা। তবে বাগনানে যে ৩০০ বছর ধরে জগন্নাথ দেবের পুজো হয়ে আসছে, সেই মূর্তির ৪টি হাত আছে এবং বলরামের ২টি হাত আছে। স্বপ্নাদেশে ওভাবেই মূর্তিগুলি তৈরি হওয়ার ফলে আজও পুজো হয়ে আসছে ওখানকার জগন্নাথ মন্দিরে। জগন্নাথ বলরামের হাত আছে এমনটা বোধহয় দেশের কোথাও কোনো জগন্নাথ মন্দিরে আছে কিনা সন্দেহ। যারা এটা শুনবেন তারাও অবাক হয়ে যাবেন। এদিকে আবার সুভদ্রার হাত নেই, এমনটাও বড়ই অদ্ভুত বলে মনে করছেন অনেকে। আর শুক্রবার ফিরতি রথের অনুষ্ঠান। মাসির বাড়ি থেকে নিজের জায়গায় ফিরে যাবেন জগন্নাথ দেবরা। ফলে অধীর আগ্রহে আছেন বাগনানের মানুষজন। তো আমাদের এই নাওপালা গ্রামে তিনি উড়িষ্যা থেকে কাঠ আনিয়ে জগন্নাথ মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নেন। তো তখন আমাদের মহাশয় অযোধ্যানাথ মহাশয় বলেন যে তিনি যা স্বপ্নে দেখেছেন সেই অনুযায়ী কিন্তু জগন্নাথ মূর্তি তৈরি হবে। কিন্তু আমরা জানি জগন্নাথের হাত সাধারণত থাকে না, কিন্তু উনি স্বপ্ন দেখেছিলেন যে জগন্নাথ এখানে বিষ্ণু রূপে পূজা হতে চাইছেন। তাই তিনি ওনার স্বপ্ন মতো উড়িষ্যা রাজা দারুব্রহ্ম নিয়ে এসে উড়িষ্যা থেকে এই জগন্নাথ মূর্তি তৈরি করেন এবং উনি বলেন বলরামেরও হাত করতে হবে। তার কথা অনুযায়ী বলরামেরও হাত পূজিত হয়। কিন্তু উড়িষ্যার মহারাজ বললেন, যেহেতু আমরা জানি যে পুরীতে হচ্ছে আমাদের মহাধাম, সেই ধামে কিন্তু কোনো হাত নেই জগন্নাথের, তাই সেখানকার মাহাত্ম্য বজায় রাখার জন্য উনি বললেন কিন্তু সুভদ্রার হাত রাখা যাবে না। তাই ওনার কথা মতো আমাদের সুভদ্রার কিন্তু হাত নেই, কিন্তু জগন্নাথের 4টে হাত আছে আর আমাদের বলরামের 2টো হাতেই পূজিত।